বরিশালের বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। কোথা থেকে গ্রেফতার করা হয়েছে? এনআরএস এর সামনে থেকে। সবথেকে বড় কথা, তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই, অর্থাৎ এরা অনুপ্রবেশকারী। একেবারে স্পষ্টত জানানো হয়েছে ইতিমধ্যে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তারপর কি হলো জানবার চেষ্টা করি। সৈকত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, বিস্তারিত জানাও সৈকত। দেখো, গতকালকে এনআরএস হসপিটালের সামনে থেকে যে বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে, কলকাতা পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছিল সেই মহিলার নাম বেবি বিশ্বাস, কিন্তু সেই নামের সপক্ষে কোনো কাগজ, কোনো নথি দেখাতে পারেনি। সেই জন্য কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা অনুমান করছেন এই যে বেবি বিশ্বাস নাম, সেই নামটি হয়তো সেই নামটি ভুয়ো হতে পারে। তার কারণ পুলিশি জেরায় এই মহিলা জানিয়েছে মাস ৩-৪ আগে তার পরিবারের একজন ব্যক্তি বা তার একজন আত্মীয় তাকে এই রাজ্য হয়ে মুম্বাইতে নিয়ে গিয়েছিল কাজ দেওয়ার জন্য, এবং সেখান থেকে সেই মাস ৩-৪ সেখানে কাজ করে সেই মুম্বাই থেকে এই রাজ্য হয়েই আবার বাংলাদেশে পালাতে চেয়েছিল এই মহিলা। কিন্তু তার আগে বাংলাদেশে পালানোর আগেই বা কলকাতা শহর হয়ে বাংলাদেশে পালানোর আগেই এনআরএস হসপিটালের সামনে তার গতিবিধি অত্যন্ত সন্দেহজনক ছিল। সেই জন্যেই এন্টালি থানার পুলিশ আধিকারিকরা তাকে গ্রেপ্তার করেন এবং তারপরে এই চাঞ্চল্যকর ইনফরমেশন তারা পেয়েছেন আপাতত নিজেদের হেফাজতে নেওয়ার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই শিয়ালদহ আদালতে এই মহিলাকে পেশ করবেন। মূলত কিভাবে এই মুম্বাইতে এলো বা এই রাজ্যের কোন সীমান্ত পেরিয়ে গিয়েছিল, সেক্ষেত্রে এই যে বেবি বিশ্বাস, সেই বেবি বিশ্বাস নাম ভারতীয় হিসাবে কোনো ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছিল কিনা, গোটা বিষয়টা জানার চেষ্টা করছে এন্টালি থানার আধিকারিকরা। আর কিছুক্ষণের মধ্যেই শিয়ালদা আদালতে তাকে পেশ করে নিজেদের হেফাজতে চাইবেন এন্টালি থানার তদন্তকারী আধিকারিকরা। একদমই তাই, নজর রাখো। আপাতত ধন্যবাদ জানাই তোমায়। ফের গ্রেফতার বাংলাদেশি নাগরিক। মুম্বাই থেকে গ্রেফতার করা হলো 13 জন বাংলাদেশিকে। গ্রেফতার করে মুম্বাইয়ের ঘাটকোপার পুলিশ। এমনকি নালা সোপারার আচল ডিভিশনে সেখানে অবৈধ বসবাসের অভিযোগ উঠছে। মৃতদের মধ্যে রয়েছে 4 নাবালক। গত মাসে একজনকে গ্রেফতার করে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে জেরাতেই খোঁজ মিলেছে বাংলাদেশি নাগরিকদের। ধৃতদের কাছে মেলেনি কোনো বৈধ কাগজপত্র, কোনো বৈধ নথি, কোনো বৈধ তথ্য। গ্রেফতার ইতিমধ্যেই মুম্বাই পুলিশে তারা করেছে। ধৃতদের কাছে ছিল না কোনো বৈধ তথ্য। মুম্বাই পুলিশ আধিকারিকরা কি বলছেন শুনুন। कोपर पुलिस थाने के अंदर भीमनगर जंक्शन में दिनांक 10 दिसंबर को एक बांग्लादेशी नागरिक को हमने अरेस्ट किया था। इसके डिटेल इन्वेस्टिगेशन में ये पता चला कि नाला सुपरा ईस्ट भाग में बांग्लादेशी परिवार कानूनी तरीके से भारत में आए हैं और रह रहे। इंफॉर्मेशन के ऊपर हमारी टीम ने जाके 5 पुरुष 4 महिला और उनके साथ 4 छोटे बालक, ऐसे 13 लोगों को ताबे में लिया है। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।